হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার বিউটিফুল ভিডিও। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। আর আমি জানি তোমরা সবাই হয়তো ভাবছো যে দিদি তুমি তো ব্লগই দাও না, মানে সেই ব্লগ দিয়েছে তারপরে আর কোনো পাত্তাই নেই। আমি শর্ট ভিডিও দিচ্ছিলাম বাট বড় ব্লগ দেওয়া হচ্ছিল না, কারণ এ কদিন একটু প্রবলেমে ছিলাম। মানে তোমাদের দাদা চোখে ব্যথা পেয়েছিল, যার জন্য একটু বেড রেস্ট মানে ছিল, ঘরেই ছিল। তো একটু চিন্তায় ছিলাম সেটা নিয়ে কি হবে। তো যাই হোক, ভগবানের কৃপায় এখন ভালো আছে, এখন ঠিক আছে, ঠিক হয়ে গেছে অনেকটা। আর আমি ভাবলাম, মানে আমি নিজেও রিয়েলাইজ করছিলাম যে হ্যাঁ অনেক দিন হয়ে গেছে ব্লগ দেওয়া হচ্ছে না, লং ভিডিও দেওয়া হচ্ছে না। তো আজকে একটা ব্লগ বানাই, কারণ আজকে আসছে আমাদের বাড়িতে কিছু স্পেশাল গেস্ট, অনেক স্পেশাল। মানে আমার বোন আসছে, আর আমার দিদি আসছে, আর তার সঙ্গে আসছে আমার দাদু, মানে আমার মামার বাড়ির দাদু। আমার দাদু কখনো আসেনি, মানে আমি কোথায় থাকি মায়াপুরে সেখানে কখনো আসেনি। বিয়ের সময় এসেছিল, আমাদের গোশালায় বিয়ে হয়েছিল তখন এসেছিল গোশালায়। তো তারপরে আর দাদুর আসা হয়নি, তো আজকে আসছে। তাও কি আজকে আসছে, দাদু এখানে ডাক্তার দেখাতে আসছে। মানে এখানে যে মায়াপুর কমিউনিটি হসপিটাল আছে, এখানে ভালো ভালো ডাক্তার বসে। তো ডাক্তার দেখিয়ে আমাদের বাড়িতে আসবে, দুপুরবেলা এখানে প্রসাদ পাবে। তো আমি খুব খুশি আজকে যে আমার দাদু আসছে। আর মানে যাই হোক, তো আজকে সারাদিন কি করি তোমরা ফুল ব্লগটা দেখতে থাকো। ভালো লাগলে ভিডিওটা কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাইক করে দিও। আর আজকে ইচ্ছে আছে যে ওদেরকে নিয়ে একটু গীতা মেলায়ও যাব, কারণ গীতা মেলা শুরু হয়ে গেছে আর আমি একদিনও যেতে পারিনি। ওই যাই হোক, বললাম যে কি কারণে যেতে পারিনি, টেনশনে প্রবলেমে ছিলাম, তো গীতা মেলায় যাওয়া হয়নি। তো আজকে যাব, ইচ্ছে আছে ওদেরকে নিয়ে, আর তোমাদেরকেও দেখাবো কেমন হচ্ছে মায়াপুরের গীতা মেলা। আর এখন তো দেখতেই পাচ্ছ আমাকে পাগলের মতন, আমি এখনো মুখে ক্রিম মাখিনি, তিলক করিনি, কিচ্ছু করিনি, জাস্ট স্নান টান করলাম, শ্যাম্পু করে ঘরে সব কাজকর্ম করলাম। তো এখন বাকি রয়েছে ভগবানকে পুজো দেবো আর রান্নাবান্না এগুলো করে ভগবানকে ভোগ লাগাবো। তো আর বেশি কথা বলবো না, অনেক বক বক করে ফেলছি, অনেকদিন পর ব্লগ শুরু করলাম তো তাই অনেক বক বক করে ফেলছি, আর বেশি কথা বলবোই না। তো চলো তাহলে ব্লগটা শুরু করা যাক। এতক্ষণ আমি যে কথা বলছিলাম, আমার কথার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা হয়তো আরেকটা কথাও শুনতে পাচ্ছিলে। এই সামনেই যে বিল্ডিংটা আমি তোমাদেরকে অ্যারো চিহ্ন দিয়ে দেখাচ্ছি, এই বিল্ডিংটা কিন্তু স্কুল, মানে মায়াপুর ন্যাশনাল স্কুল। আর এখানে বোধহয় আজকে স্কুল থেকে খেলা হচ্ছে, মানে স্কুলের স্পোর্টস ডে। আর যেহেতু ওরা মাইকে কথা বলছে, যার জন্য কিন্তু কথাগুলো আমাদের ঘর অবধি চলে আসছে। আর আমার শুনতে বেশ ভালোও লাগছে, কারণ আমার নিজের স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছে। অনেক বছরই হয়ে গেছে স্কুল লাইফ মানে চলে গেছে জীবন থেকে, তবুও সেই দিনগুলো এত সুন্দর ছিল যেগুলো সত্যি এখন খুব মিস করি। আর আমি জানো তো এতটাই লাজুক ছিলাম, কোনো দিনও কোনো খেলায় পার্টিসিপেট করতাম না। হয়তো যেতাম, দেখতাম, সব কিছু ঠিক আছে, কিন্তু খেলায় নাম লেখাতাম না, কারণ আমার মনে হতো সবাই আমার দিকেই তাকিয়ে আছে। আমি এতটাই লাজুক ছিলাম। আর এখন দেখো কত কনফিডেন্স নিয়ে ব্লগ বানাই। আমি কোনোদিনও ভাবতে পারিনি যে আমি ক্যামেরার সামনে এরকমভাবে ব্লগও বানাতে পারবো। কিন্তু দেখো সময়ের সঙ্গে মানুষ কতটা পাল্টে যায়, আমি নিজে কতটা পাল্টে গেছি। ছোটবেলায় যেই মেয়েকে তার বাবা মা শখ করে নাচে ভর্তি করিয়েছিল, আর সেই মেয়ে যখন বুঝতে পারে যে তাকে স্টেজে উঠেও নাচতে হবে, তখন সে নাচে যাওয়াই বন্ধ করে দেয়। আর আজকে সেই মেয়ে দেখো সবার সামনে এসে ভিডিওতে কথা বলে। আর এখন আমার এতটা রিগ্রেট হয় যে কাশ আমি ছোটবেলায় মন দিয়ে নাচটা শিখতাম। কারণ আজকালকার যুগে তোমরা তো দেখোই যে সবাই কিন্তু এখন ডান্স করে, কেউ গান করে, মানে সত্যি কত ট্যালেন্ট মানুষের মধ্যে। যাই হোক, আমি এখন বুঝতে পারি যে নাচ জিনিসটা আমার কতটা প্রিয়, কিন্তু ওই যে প্রফেশনালি শিখিনি, এটাই আমার জীবনের বড় ভুল। তো যাই হোক বন্ধুগণ, তোমাদেরকে আমি আমার একটু স্কুলের নামগুলোও বলি। আমার জীবনে আমি 3টে স্কুলে পড়াশোনা করেছি, মানে একদম ছোটবেলা কেজি থেকে 3 অবধি পড়াশোনা করেছি আমাদেরই সর্বগঞ্জের একটা স্কুলে, যেটার নাম হলো স্বামী বিবেকানন্দ চাইল্ড ইনস্টিটিউট। তারপরে 1 বছর ক্লাস 4-এ আমি একটা সরকারি স্কুলে পড়েছিলাম, সেটার নাম হলো যতীন্দ্র কমল প্রাথমিক বিদ্যালয়। তারপরে আমি একদম ক্লাস 5 থেকে ক্লাস 12 অবধি পড়াশোনা করেছি আমাদেরই সরবগঞ্জের একটা গার্লস স্কুলে, সেটার নাম হলো স্বরূপগঞ্জ পানছিলা বালিকা বিদ্যালয়।
তো আমার অনেক মেমোরিজ কিন্তু জড়িয়ে আছে এই স্কুলটার সঙ্গে, কারণ তখনই বুঝতে শিখেছি বন্ধুত্ব কি। আমার যে ভালো ভালো বান্ধবীরা ছিল তাদের সবার নাম কিন্তু আমার এখনো মনে আছে, যদিও সবার সঙ্গে কিন্তু আমার কথা হয় না, শুধুমাত্র দুজনের সঙ্গেই আমার কথা হয়। বাকি সবাই হয়তো বিয়ে হয়ে গেছে, সবাই নিজের কাজে হয়তো ব্যস্ত, ওরাও কখনো আমার সাথে কন্ট্যাক্ট করেনি, আর আমিও ওদের বাকি কাউকে খুঁজে পাইনি। আর আমার বান্ধবীদের নামগুলো তোমরা একটু শুনবে, যেমন প্রিয়া, পাখি, পল্লবী, বৈশাখী, মিমি, রিম্পা, এরা সবাই আমার খুব ভালো বান্ধবী ছিল। এছাড়াও আমার আরও অনেক বান্ধবী ছিল, অনেক বন্ধু ছিল, সবাইকেই খুব মিস করি। সেই টিউশনি যাওয়ার দিনগুলো, সেই স্কুল লাইফ। তো কি আর করা যাবে বন্ধুগণ, এখন আর কিছু করার নেই, সবাই যার যার লাইফে অনেক বিজি। আর তোমরাও যেই বন্ধু বান্ধবীকে সব থেকে বেশি মিস করো, অবশ্যই আমার কমেন্টে তার নামটা লিখে আজকে তাকে মনে করে যেও। একটা স্কুলের প্রসঙ্গ ওঠাতে দেখো কত কথা মন থেকে বেরিয়ে আসলো। তো চলো, অনেক কাজ বাকি রয়েছে, অনেক রান্না বান্না করতে হবে, যেহেতু দাদু আসছে। তো ঝটপট করে তিলক করে সোজা রান্নাঘরে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বন্ধুগণ, চলে এসেছি রান্নাঘরে। এখন এক এক করে সব রান্না বান্না শুরু করব। আমার হাতে অনেক টাইম আছে, অঢেল টাইম রয়েছে। আমার দাদু, বোন ওরা আস্তে আস্তে কিন্তু দুপুর 2টোর পরে আসবে, কারণ ওরা ডাক্তার দেখাবে, তারপরে আসবে। আর তোমাদের দাদাও কিন্তু ওদের সঙ্গে একসাথে আসবে। তোমাদের দাদা সকাল সকাল বেরিয়ে কিন্তু অলরেডি চলে গেছে অফিসে, আর যাওয়ার সময় কিন্তু এক গ্লাস স্মুদি বানিয়ে খেয়ে গেছে, আর সেগুলোই এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ধুচ্ছি। আর হ্যাঁ, রান্নাঘরে আসার আগে কিন্তু আমি পুজো কমপ্লিট করেই এসেছি। অনেকের মনে প্রশ্ন থাকে, দিদি তোমরা কি পুজো আর্চা করো না, ভগবানকে ভোগ লাগাও না, কিছু তো দেখাও না। আসলে এগুলো লোক দেখানো মনে হয় আমার কাছে, যে ভগবানকে পুজো দেবো তারপরে আবার ক্যামেরা সেট করে। তো এটা আমার কাছে একটা বেশ অপছন্দের জিনিস, পছন্দ হয় না আমার, যার জন্য আমি এগুলো হয়তো দেখাই না। কারণ পুজোর সময় ক্যামেরা সেট করে পুজো দেবো, সেটা আমার পক্ষে তো পসিবল নয়। তো যাই হোক, এই কথাটা হয়তো আমার অনেকে বুঝবে, অনেকে বুঝবে না। তো যারা বুঝবে না তাদের জন্য আমার সত্যিই কিছু করার নেই। তো এখন আমি সবজিগুলো বের করে নিয়েছি। আজকে কি কি রান্না হবে তোমাদেরকে বলি। বাঁধাকপির পকোড়া হবে, ডাল হবে, একটা পাঁচ তরকারি হবে, মানে যেটাকে নিরামিষ তরকারিও অনেকে বলে, সব সবজি দিয়ে। তারপরে হবে ফুলকপি, পনির, আলু দিয়ে একটা ঝোল, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, বা সিম্পল, এইটুকুই। একদম সিম্পল মেনু, কারণ আমার দাদু একদমই কিন্তু সিম্পল খাবার খায়, বেশি কিন্তু রিচ খাবার খায় না। তো আজকে কিন্তু সবকিছু একদম সিম্পল ভাবেও রান্না করা হবে, একদমই কম তেল মশলা। এমনি তো আমরাও একদম কম তেল মশলা খাই, তোমাদের দাদার তো তেল মশলা বেশি পছন্দই না, তবু আমার দাদুর জন্য আরও আজকে কিন্তু কম তেল মশলা দিয়ে একদম সিম্পলভাবে রান্না করা হবে। তো চলো, আমি তাড়াতাড়ি করে ঝটপট করে রান্না করে নিই, রান্নাবান্না করে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুগণ, আমার ডাল রেডি, আর টমেটো দিয়ে একদম পাতলা করে ডাল করেছি, আর সব রকমের সবজি দিয়ে, এই যে বলেছিলাম পাঁচ তরকারি করব বা নিরামিষ সবজি, ওটা করেছি। আর এখানে দেখো ফুলকপি কেটে হলুদ লবণ দিয়ে ভাপ দিয়ে রাখা আছে, আলু কাটা আছে। এই সবজিটা আমাকে না করতে বলেছে তোমাদের দাদা, সে এসে করবে, পনির দিয়ে এটা বানাবে। আর বাঁধাকপিটাকে আমি ঝিরিঝিরি করে কেটে এখন রেখে দিচ্ছি, কারণ যখন ওরা আসবে, অনেক দেরি আছে, তখন গরম গরম পকোড়া ভাজা হবে। পাঁপড়ও কিন্তু তখনই ভাজবো,
এখন আমি চাটনিটা করে রেখে দিয়েছি, টমেটোমের চাটনি করেছি, খেজুর আর কিশমিশ দিয়ে, কাজু ছিল না ঘরে, শেষ, আজকেই শেষ হয়ে গেছে তাই দিতে পারিনি। আর এখানে দেখো তোমাদের দাদা একজনের হাত দিয়ে দই মিষ্টি পাঠিয়ে দিয়েছে। আর এই যে এই একটা জিনিস পাঠিয়েছে যেটা দেখে আমার এখন বড্ড রাগ হচ্ছে। এগুলো আমরা মায়াপুরের একটা দোকানে বানাতে দিয়েছিলাম যেখানে এরকম জিনিসপত্র বানায়, আর এগুলো বানানো হয়েছে যেন নিচে পেতে বসে খাওয়া যায়। 6টা আছে এখানে। আর আমাদের সাথে ওরা কিভাবে চিটিংবাজিটা করেছে সেটা তোমাদেরকে বলি, যার জন্য আমার রাগটা হচ্ছে। এই কাপড়গুলো আমরা দিয়ে আসিনি, আমরা নিজস্ব কাপড় দিয়ে এসেছিলাম। শুধু ফর্মটা ওরা দেবে, আর ওরা বলেছিল সেলাই করে দেবে। 6টা বানাতে 600 টাকা নেবে। ফর্মের জন্য পার পিস 50 টাকা, আর সেলাইয়ের জন্য 50 টাকা। আর এই যে ওপরের কাপড়টা আমাদের ছিল। কি কাপড় দিয়েছিলাম জানো তো? আমাদের দাদার দামি দামি কিছু জানলার পর্দা ছিল, যেগুলো বিয়ের আগে সে অনেক আগের থেকে ইউজ করতো। তো সেই পর্দাগুলো দিয়ে এসেছিলাম। সেগুলো কফি কালারের মধ্যে খুব সুন্দর প্রিন্ট ছিল, বানালেও সুন্দর লাগতো, আর ইভেন অনেক পাকাপোক্ত হতো, কারণ কাপড়গুলো খুব ভালো কোয়ালিটির। এখনও অনেকগুলো ঘরে রয়েছে। একটা এক্সট্রা ম্যাট্রেস আছে যে আমাদের কাছে, আমি ভেবেছিলাম ওটারও কভার বানাবো বাকিগুলো দিয়ে। তো ওই দুটো পর্দার দাম যা আমরা দিয়ে এসেছিলাম 500 টাকার মতন ছিল দুটো পর্দার দাম। তো ওই পর্দাগুলো ওরা রেখে এই কাপড় দিয়ে বানিয়ে দিয়েছে। জিজ্ঞেস করাতে বলছে হারিয়ে ফেলেছে। মানে ভাবা যায় মানে কিরকম ধরনের চিটিংবাজি আর স্ক্যাম করে মানুষ আজকাল। পর্দাগুলো আই থিঙ্ক ওদের পছন্দ হয়েছে, তার জন্য ওরা হয়তো রেখে দিয়েছে, ওগুলো কেটে আমাদের দেয়নি। আর আমাদেরকে এরকম পাতলা মানে কি কাপড় এটা আমি তোমাদেরকে বলবো, আমি বোঝাতে পারবো না, কিরকম ধরনের জানি কাপড়গুলো দিয়ে বানিয়ে দিয়েছে। তো আমার তো প্রচণ্ড রাগও পাচ্ছে, যে হাসিও পাচ্ছে, যে মানুষ দুটো পর্দার লোভ সামলাতে পারে না। যাই হোক, আমাদের থেকে যদি ওদের বেশি দরকার হয় পর্দাগুলো, তো ওরা সেটা ইউজ করুক, তাতে কোনো যায় আসে না। আমি বরঞ্চ খুশিই হব যে ওদের বেশি দরকার পড়ছে জিনিসগুলো। তো কি আর করা যাবে বন্ধুগণ, কিচ্ছু করার নেই, এখন যুগটাই এরকম। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমাকে ফোন করেছিল, ওরা আসছে, আর মানে চলে আসবে আর কিছুক্ষণের মধ্যে। তো আসলে আমি কিন্তু আমার দাদুকে তোমাদেরকে দেখাবো, তোমরা ওয়েট করো আর ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আমার ব্লগ হচ্ছিল, এই যে চলে এসছে ওরা। দেখ একটা পাখির ডিম। আরে তখন তো আমি তাড়াতাড়ি করে দরজা খুঁড়তে গেলাম, তাই আর খুঁড়তে বলে খুঁজতে গেলাম তাই। তো ওরা প্রথমবার আসলো ছাদে। ও তুই তো ছেঁচড়া, ভুলেই গেছিলাম। কি যে যা মন চায় রাখা দেওয়া যায়। আগে আমরা কই থাকতাম কত? হ্যাঁ ওই রাস্তাটা, যে ওই রাস্তাটা দেওয়া সোজা গিয়ে ওই পাশে ঘুরতে হইতো। দেখা যায় বিল্ডিংটা এই জায়গার থেকে, বেশি বড় বিল্ডিং না, ওইটা দেখা যাইতো না। এই যে মন্দির, ও মাই গড, জুস, ওদেরকে জুস খাইয়েছি। হ্যাঁ আমি ভিডিও নিতে ভুলে গেছি, তোরা সাক্ষী, হ্যাঁ তোদের জুস দিয়েছিলাম। এমন জুস যেই জুসে কোনো চিনি নেই। চিনি আছে, বাট ও সিরাপ খেতে ভালোবাসে দেখে ওর চিনি লাগেনি। নো নট রেডি। ওইদিকে ওইদিকে অনেকটা বড়। আয় বাবা, আবার গান। আমার চুলটা ভেজা, আমি হরে কৃষ্ণ। পিকনিক করতে দেয় না? হ্যাঁ কি সুন্দর এই বাড়িটাতে, সবাই দা অনেক লোক থাকে, কিন্তু বিদেশিরা থাকে না, তাই নিরিবিলি। তো আসার পরেই ওরা একটু ছাদে ঘুরে আসলো, আর এখন আমরা চলে এসেছি নিচে। আর তোমাদের দাদা দেখো পাঁপড় ভাজছে, আর চাটনি দিয়ে খাওয়ার জন্য এই পাঁপড়গুলো আমরা ভাজছি। কারণ আমার মনে আছে আমাদের ঘরে পাঁপড় ছিল, বাট পরে দেখলাম নেই, তো আর কোনো অপশন ছিল না, এই পাঁপড়গুলোই ভাজছিলাম। কিন্তু অনেক দিন পরে না এই পাঁপড়গুলো দেখে মনে অনেক খুশি হচ্ছিল। আর তোমাদেরকে দাঁড়াও আমার দাদুকে দেখাই, আমার দাদু ঘরে রয়েছে।
এই যে বন্ধুগণ দেখো, এটা হলো আমার মামার বাড়ির দাদু। আর আমার দাদু কিন্তু অনেক মানে মডার্ন টাইপের, দেখেই বুঝতে পারছো তোমরা। তো চলো এবার আবার রান্নাঘরের দিকে যাওয়া যাক। আর আমার দিদিকে দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঁপড় খাচ্ছে। ভগবানকে ভোগ লাগানো কমপ্লিট হয়ে গেছে, তারপরেই খাচ্ছে। আবার তোমরা ভেবো না যে ভগবানকে না ভোগ লাগিয়েই খেয়ে নিচ্ছে, এমন কিছু না। তো চলো এবার সবাই মিলে বসে পড়ি প্রসাদ পেতে। তোরা গেস্টকে নিয়ে এসছিস না, তোরা মেন গেস্টকে নিয়ে এসছিস আর তোরা বসেছিস মেন গেস্ট ভেতরে। হ্যাঁ, আমার স্বামী বড় কাজের লোক। দিতে তো দে আগে। আরে তোরা খাচ্ছিস কেন? যাকে নিয়ে এসছিস তারে তো খাইতে দে। হালকা শুধু কালারই এরকম। না তুমি নাও না, তারপর শুধু পনিরটা নেব। তাহলে আমি পনিরের জায়গা থেকে দিই। এটা ইয়া দিলে কিছু নেব না। পনির দাও আর একটা আলু একটা ফুলকপি দাও। একটা পনির দিয়ে একটা ফুলকপি দাও। আগে পনির দাও, একটা পনির দাও। আসেন নিশ্চয়ই। তো বন্ধুগণ খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সবাই একটু শুয়ে পড়েছিলাম, মানে সবাই একটু ঘুমিয়ে গেছিলাম। আর আমার দাদুকে তোমরা এখন আর এখানে দেখতে পারবে না, কারণ আমার দাদু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েই চলে গেছে। তার কিছু কাজ আছে, যেহেতু আমার দাদু রেশন ডিলার। তো যাই হোক চলে গেছে কাজের জন্য। আর আমার দুই বোন ছিল, তো ওরা এখন আমাকে নিয়ে যাচ্ছে কোথায় জানো তো, মেলা দেখিয়ে আমার বাবার বাড়িতে। ওরা বলছে চল আমাদের সঙ্গে আজকে, কালকে মানে চলে আসিস আবার, তো যদি কাজ থাকে চলে আসিস, নাহলে দুদিন বেড়াস। আর তোমাদের দাদাও বলছে হ্যাঁ যাও, গিয়ে একটু সিম্মিকে দেখে আসো, কারণ তোমরা তো জানো বাড়িতে আমার সিম্মি রয়েছে। আর ওর জন্য আমাকে কিন্তু প্রায় সপ্তাহে একদিন করে হলেও গিয়ে একটু দেখা দিয়ে আসতে হয়, নয়তো ওর মন খারাপ হয়ে যায় বেশি দিন না দেখলে। তো যাদের বাড়িতে এরকম কোনো পেট আছে তারাই আমার সমস্যাটা বুঝতে পারবে, যেহেতু ও ছোটবেলার থেকেই আমার সঙ্গেই থেকে মানুষ হয়েছে আর এখন থাকে না। তো আমারও দেখতে ইচ্ছে করে, ওরও দেখতে ইচ্ছে করে, মোট কথাটাই হলো এটা। তো এখন রাতে যা খাবার বেঁচে ছিল, অনেক খাবার বেঁচে ছিল, সব কিছু প্যাকিং করে নিয়ে চলে যাচ্ছে, কারণ তোমাদের দাদা বলছে আমি রাতে কিছু খাবোই না, যদি খাই কিছু করে অল্প কিছু করে খাবো, তো যা আছে নিয়ে চলে যাও। তো সব প্যাকিং করে নিয়ে এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। আর এই যে গীতা মেলার সামনে চলে এসেছি, গীতা মেলায় একটু ঢুকবো, বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ আমার বোন বলছে ও মানে জাস্ট একটু দেখে বেরিয়ে যাবে। আমার তো খুব ইচ্ছে ছিল, দাদু এসছে, বোনেরা আসছে, তো সবাইকে নিয়ে গীতা মেলায় ঘুরবো, ওখানে মেলা থেকে খাওয়া দাওয়া করবো, মন্দিরে দর্শন নেব, তারপরে ওরা বাড়ি চলে যাবে, আমি আবার নিজের ঘরে চলে যেতাম। কিন্তু ওই যে কথায় আছে না, জীবনে প্ল্যান করে কিন্তু কিছু হয় না, তো আমার প্ল্যানও ভেস্তে গেছে। আর এখন আমরা একটুখানি জাস্ট মেলাটা দেখে চলে যাব বাড়িতে। তো আমাদের সঙ্গে তোমরাও একটু দেখে নাও গীতা মেলা। তো আমাদের মেলা দেখা কমপ্লিট বন্ধুগণ, আমরা এখন মেলা থেকে বেরিয়ে পড়েছি। বেশিক্ষণ ছিলাম না, 10 মিনিটের মতন ছিলাম, শুধু ফুচকা খেয়েছি, সেটা ভিডিও করতে পারিনি, প্রচন্ড ভিড় ছিল। এখন আমরা মেন গেটের দিকে যাচ্ছি, তারপরে ওখান থেকে টোটো ধরে সোজা বাড়িতে। তো চলো তাহলে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে বাকি কথা হচ্ছে। মাম্মা কি অবস্থা জামা কাপড়গুলোর মধ্যে। আসো মাম্মা এদিকে আসো, এরকম করে না, ওগুলো ভাঁজ করে রাখা। আসো 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 আসো,
শুধু শয়তানি। কি খুশি কি খুশি কি খুশি, পড়বি পড়বি, হায় ভগবান, বাপরে বাপ, ভাব ঝুলে আদর খাবে। তো আমরা এখন চলে এসেছি বাড়িতে, আর আমাদের সিম্মি খুব খুশি সিম্মির মাম্মামকে দেখে। তো এখন সিম্মি খাবে আদর আর কুটুকুটু। তো গাইস, এখন আমি আর সিম্মি একসঙ্গে অনেক ডিসকাশন করব, অনেক কথাবার্তা বলবো। তো আমরা এখন বিজি হয়ে যাব। তো তোমাদেরকে টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। সিম্মি বলো, সবাইকে বলো তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আবার দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। তো সবাইকে টাটা এন্ড হরে কৃষ্ণা। টাটা 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 টাটা।